ଗୋଟେ ଦିନ ନିଶା ଜଗି ଦେଲୁ ନାହିଁ କେଣେ କଥା କରିଦେଲୁ ତୁଇ ଗାଁ ଯାଇ କରି ଆସିଲା ବେଲେ କେନ୍ତା ଫସରି ଦେଲୁ ରେ ନୁନି ଛି 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 ରେ ନୁନି ଛି छी 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 रे नूनी छी रे छी रे छी। आपको लाइटनिंग लगेगा तब गाड़ कैसे धोएगा? ये सब कुछ तो पूछता रे भाई तो মহাকুম্ভে চলে এসেছে কিছু ঝাটের ব্লগার যারা ব্লগিং এর নাম করে মহাকুম্ভে গিয়ে হাঁকছে, তার সাথে কন্টেন্টের নামে আলবাল বকছে আর সাধু সন্ন্যাসীদের গাড়ে লাগছে। একদিকে সাধু বাবারা নদীর পুরো পাড় জুড়ে রেখেছে হেগে, অন্যদিকে আরেক সাধু বাবা পুরো শুদ্ধ মনে তপস্যা করছে বহু মাস ধরে জেগে। মহাকুম্ভে রয়েছে অনেক সাধু যারা রয়েছে একদম নির্বস্ত্র, আর কিছু কিছু এসেছে ভণ্ড সাধু যাদের কাছে কিনা টাকা ইনকামের জন্য সাধুরূপী সাজটাই মেন অস্ত্র। মহাকুম্ভে সাধু বাবাদের ভিড় রয়েছে একদম প্রবল, আবার অনেক সাধুর গলায় রয়েছে বিষাক্ত সাপ, তবে দিচ্ছে না কাউকে ছোবল। অন্যদিকে মহাকুম্ভে এসেছে এক বিচিত্র সাধু বাবা যে কিনা কাটার ওপরে রয়েছে শুয়ে, আর সব থেকে মজার ব্যাপার হলো ঝাটের ব্লগারগুলোকে সাধু বাবারা সেটা ভাঙা কেলিয়ে দিয়েছে ধুয়ে। अपने लिंग से 6 बार क्या किए थे आप? 6 बार मैंने गाड़ी अपने लिंग से खींचा हुआ है और 4 व्हील भी खींचा हुआ है। ওরে বাবা, এই সাধু বাবা তো দেখছি বাড়ায় বিশাল জোর, বাড়া দিয়ে নাকি গাড়ি 4 হুইলার টেনেছে, ভাবা যায়। আর এখনকার কিছু কিছু ছেলেদেরটা তো এক রাউন্ড মারার পরই নেতিয়ে যায়। अच्छा भगवान जी आपको दर्शन दिए हैं? हाँ दर्शन दिया और बोले भगवान राम भगवान विमान पर आए और बोले कि तुमको हम प्रधानमंत्री बना देंगे, हिंदू और विश्व की रक्षा करना है, अच्छा भगवान जी बोले आपको प्रधानमंत्री बना देंगे? बना देंगे। মানে ভাবা যায় এখানেও পলিটিক্স চলছে। মানে আমি যদি মহাকুম্ভে যাইতাম ওই সাধু বাবার দাড়ির মধ্যে আগুন ধরায় দিতাম, তারপর দেখতাম এই পোড়া দাড়ি নিয়ে কত একেবারে প্রধানমন্ত্রী হইতে পারে। না মানে বুজুং বাজুং একটা দিলেই হলো, ভগবানের তো আর খায় দায় কাজকর্ম নাই, স্বপ্নের মধ্যে আইসা উনারে প্রধানমন্ত্রী বানাইবো। आप नागा साधु हैं? हम नागा साधु। तो ये क्या मैं ये जान सकती हूँ नागा साधु को मैंने कुछ नागा साधुओं को निवस्त्र देखा है आपने तो, लेकिन नागा साधु अनेक प्रकार के होते हैं। নাগা সাধু অনেক রকমের হয় আর তারা অনেক তপস্যা করে, কিন্তু কিছু কিছু নাগা সাধু একটা জিনিস জীবনেও পাল্টাইতে পারে না, আর সেটা হলো মেয়ে দেখলেই চুলকানি স্বভাব। আরে দাঁড়াও, জানি কমেন্ট বক্সে হয়তো খিস্তি দেওয়ার জন্য পুরো রেডি হচ্ছ, তবে তার আগে এই ভিডিওটা দেখো। तो आप नागा साधु हैं? हम नागा साधु। तो ये क्या मैं ये जान सकती हूँ नागा साधु को मैंने कुछ नागा साधुओं को निवस्त्र देखा है आपने तो, लेकिन नागा साधु अनेक प्रकार के होते हैं। ओके। ये समाज के लिए मर्यादा, जब हमारे साई हो गए तो हम भी नंगा हो जाएंगे, बस सब फेंक देंगे, साई में नंगा ही जाएंगे। এই মেয়েটার সাথে দেখো কত ভদ্রভাবে সুন্দরভাবে নরম সরম ভাবে কথা বলছে, এবার এই ছেলেটার সাথে দেখো কিভাবে অবৈধ জন্তুর মতো ব্যবহার করছে। এই দুনিয়ায় যেমন ভালো সাধু আছে ঠিক তেমনই ভণ্ড সাধুও আছে, আর তারা আর কিছু চিনুক আর না চিনুক ছোটটা বেশ ভালোই চেনে। আরে দে দে সেটা ভেঙে দে। না গাইস, এরকম কিছু বালছাল রিপোর্টারও আছে যাদের কোনো কাম কাজ নাই, শুধু শুধু মহাকুম্ভে গিয়ে সাধুগুলোরে বিরক্ত করতেছে। বলি উনাগো কি তোমরা পশ্চিমবঙ্গের বিরিয়ানির দোকানদার পাইছো নাকি, যে ক্যামেরা অন করে তাদের দোকানের সামনে গিয়ে হাই গাইস করতে করতে থলথলে ঝলঝলে ঝুলে গেছে খুলে গেছে এরকম করবা, আর তোমাদের আপ্যায়ন করে সুন্দরভাবে ঘরের ভিতরে নিয়ে গিয়ে খাইতে দিবে। আরে মারা, ওরা নাগা সাধু, ওদের পেছনে লাগিস না, নয়তো তোর যে অবস্থা করবে ভবিষ্যতে নিজের পেছন নিজের বউরে দেখাতেই লজ্জা পাবি। फोकट में चल, आगे बढ़े, आगे बढ़, चल आगे बढ़, हट, हट, ओ सुनी के आगे, गांड दो ही नहीं सवेरे से। এই না হলো সাধু। বলি সাধুরাও এই ধরনের খিস্তি কামারি দেয়? সাধুরা নাকি হিংসা দুঃখ কষ্ট মোহ মায়া সব ত্যাগ করে সন্ন্যাস নেয়। এখন তো দেখছি সবকিছু ত্যাগ করলেও মারা খিস্তি কামারিটা ত্যাগ করতে পারলো না। कुंभ में आकर्षण का केंद्र बनी ये गाड़ी, तो इसी कार से चलते हैं आप? इसी कार से चलते हैं, डीजल से चलती महाराज जी? डीजल और पानी दोनों से चलती है। ये पंखा उंखा लगाकर इसको बाबा उड़न खटोला बना दिए हैं। আরে সাধু বাবার গাড়িতে ড্রাইভার থাক আর না থাক ভাই, তোদের সমস্যাটা কোথায় হচ্ছে? এই তোদের মতো বালছাল ব্লগার গুলোর জন্য অনেক সাধু বাবা শুধু শুধু বদনাম হয়ে যাচ্ছে। আমি নিজেই নিজের ভিডিওতে করে দিলাম, তোরা গিয়ে তাদের পেছনে লাগতাছিস বললে তারা নিজেদের আসল রূপটা দেখাইতাছে, যদিও তাদের এই আসল রূপটা একটা সাধু হিসেবে হজম করার মতো না, তাই বদনাম হইতাছে। তবে সত্যিই ভাবার বিষয়, একজন নাগা সাধুর নাকি একটা গাড়ি আছে, সেই গাড়ির নাকি কাগজপত্রও তার নামে, এমনকি সে নিজে গাড়িটা চালিয়ে কুম্ভ মেলায় এসছে, এমনকি নিজেই গাড়িটা চালিয়ে আবার যাবেও। আবার সেই গাড়ি নাকি জল আর ডিজেল দুটোতেই চলে। বলি সাধু বাবা, কুম্ভ মেলা শেষ হয়ে গেলে এই গাড়িটা কি রেড লাইট এরিয়ায় ড্যান্সিং গাড়ি হিসেবে ভাড়া দেবা নাকি? अब 20 साल से ऊपर किए हुए हैं, आपको लाइटनिंग लगेगा तब गाड़ कैसे धोएगा?
ये सब कुछ तू पूछता रे भाई भाग भाग साला क्या স্যালুট ভাই তোরে, পুরো মন মতো কোশ্চেন করছিস। তবে দুর্ভাগ্য বিষয়, কোশ্চেনের অ্যান্সারের জায়গায় তোর গ্যালানি খাইতে হলো। মাথার মধ্যে থাপ্পড় মায়েরা এত সুন্দরভাবে আশীর্বাদ করা যায়? আমার এক বন্ধুর বিয়ের পর তার ফুলসজ্জার ঘরের থেকে এরকমই ঠাস 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 আওয়াজ আসছিল। আজকে বুঝলাম আওয়াজটা কিসের। বর মনে হচ্ছে বউরে আশীর্বাদ করতেছিল। ये तपस्या नहीं है, ये पाखंड है। ये तपस्या थोड़ी है, ये पाखंड है। টাকার হিসেব চাইতে হলে যাদের কাছ থেকে চাওয়া উচিত তাদের কাছ থেকে চাও। এই সাধু বাবা ওখানে কোটিপতি হওয়ার জন্য আসেনি, কিছুদিনের রুজি রুটি ইনকাম করার জন্য হয়তো সে এসেছিল। আর তার অসহায়তা তার চোখে মুখে স্পষ্ট বোঝা যাচ্ছিল। হয়তো উনার উপকার করতে পারবে না, তবে এইভাবে ক্ষতিও করো না। এই মহাকুম্ভ মেলায় কাটার ওপরে শুয়ে হয়তো সে ভেবেছিল নিজের কিংবা নিজের পরিবারের কিছুদিনের রুজি রুটি ইনকাম করতে পারবে। থাকুক না সে ভণ্ড, কিন্তু চুরি ডাকাতি তো আর করেনি, আর অন্য সাধুদের মতো কাউকে ডিস্টার্ব কিংবা মারধরও করেনি। উনি নিজের মতো কাটার ওপরে শুয়েছিল, যার ইচ্ছা হয় দান করেছে আর যার ইচ্ছা হয় করেনি। তবে তোমাদেরকে কেউ অধিকার দেয়নি তাকে দান করা অর্থের উপর হাত দেওয়ার। আজকে শুধুমাত্র তোমাদের করা অপমানের জন্য এই অসহায় মানুষটাকে মহাকুম্ভ শেষ হওয়ার এত আগেই চলে যেতে হলো। কি ভাবছো পাপ করছো তোমরা, আর মহাকুম্ভে গিয়ে গঙ্গা স্নান করলে সব পাপ ধুয়ে যাবে? আরে সময়ের অপেক্ষা করো, কর্মের ফল ঠিকই পাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর কে কে মহাকুম্ভে গিয়েছিল সেটা অবশ্যই কমেন্টে জানিও। তো টাটা, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।